তো আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো অনেক দিন পর আমার যে বাইরের ভিতরে একটা ছোট ক্ষেত ছিল, তো সেখানে আসছি। এতদিন অন্য অন্য ক্ষেতের ভিতর আপনার এই দেখেন চারিদিকে এখন সবুজ। একসময় এখানে বর্ষা মাসে অনেক পানি ছিল, এখন পানি দেওয়ার পরে অনেক কচুরিপানা, সেটা পরিষ্কার করার পরে সবাই কৃষক যারা ছিল সবাই মিলে ধান রোপণ করে দিছে। তো সব দিকে এখন দেখেন সবুজ আর সবুজ, অনেক সুন্দর। তো অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। অনেক সুন্দর। তো গ্রামীণ পরিবেশটাই ভাই এরকম অনেক সুন্দর হয়। তো ওই আমার ক্ষেত, ওইখানে ওই যে উঁচু বাতরটা দেখা যায়, ওই বাতরের এখানে চলেন দেখি। সে বসছি বাতর দল দিয়ে বাইন্দা ফেলেছে, এই ক্ষেতের মধ্যে প্রচুর দল ছিল, কচুরিপানা বলেন যারা। এই যে আমার ক্ষেত, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওই ক্ষেতের চাইতে অনেক সুন্দর হয়েছে, এটা অনেক সুন্দর হয়েছে। ওইটা ছোটো চাচার ক্ষেত, এটা আমার। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ তোমার জমিন সব তোমার, আল্লাহ আল্লাহ সব কিছু তুমি দেখে রাখো। অনেক সুন্দর হয়েছে। খেতে পানিও আছে, এসে একটা নাড়া দিতে হবে যাতে ঘাস না হয়, ঘাস হইলে পরে অনেক সমস্যা। তো সাথে থাকে। সকালে আসছিলাম আমার ওই খেতে, মেশিন থেকে পানি দিলাম সকাল সকাল। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আমি ওই খেতে যাবো এখন। তো দেখতে দেখতে চলে আসছি। এই যে ক্ষেতের মার, এই এক ফজল চাষার ক্ষেত। এই জামারটা ছোট্ট ডোবা 3 ডিসিম বা 3 শতাংশ। এই যে কোনো কোনো জায়গায় আলি মরে আছে গাব্বা, নুসি দিয়ে দেন নাকবো। দেখেন ভালো হয়েছে মাশাআল্লাহ, খারাপ হয় না একেবারে। কটা সিটিয়ে দিতে গেছিলাম, বুঝলাম যদি ময়রা জায়গায় জিন্দা কটা কটা নাই। অহন্নাতেই ক্ষেতটা নিরান দিয়ে দিছি। ওই যে ক্ষেত, এই বসে হাত পা ধোয়ার জন্য আব্বাই হাত পা দিতেছে। তখন চলে যাবো বাসায়। তো সাথে থাকার জন্য